ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير بسم الله الرحمن الرحيم وإذا القبور بعثرت بسم الله الرحمن الرحيم من أي شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسر ثم أماته فأكبر শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গণগান গণকীর্তন সবকিছু আল্লাহর। যে মহান মুনিব আজকে আমাদেরকে 24শে নভেম্বর রবিবার দিবাগত রাত্রিতে 2024 সালে মাদ্রাসা টালবাঙ্গরা দারুল উলুমে বিভিন্ন এলাকা থেকে এনে তার উন্নতি কল্পে জালসাতে বসিয়ে রেখেছেন যিনি, তিনি আমাদের মাবুদ। সেই মহান মুনিবের দরবারে আমরা একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, গ্রন্থ মুকুট আল কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং তা স্বল্প সময়ে, অতি অল্প সময়ে কিছু বলে সমাপনী দিব, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যকে শুরু করার আগে ছোট ছোট 2-3টি কথা বলবো, ছোট ছোট, 1-2 মিনিটে হয়ে যাবে। এই যারা দাঁড়িয়ে আছে, বাপজি আমার, সোনা আমার, ভাই বন্ধু, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, যত রকম মিষ্টি করে বলছি বসে যাও। এই সামনে যারা দাঁড়িয়ে আছে বসো, হয় বসো না হয় খসো, হয় বসো না হয় খসো। বসে দাঁড়িয়ে থাকার লোক আমি দেখতে পারি না, যদি জায়গা না থাকে তো দাঁড়িয়ে থাকবে, খানিকটা সহ্য হবে। আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি, ভাই বন্ধু বলে বলছি, মিষ্টি ভাষায় বলছি, যে ভাষাতে আপনি রাজি হবেন ওইটা বলছি। অতএব ডানে বামে যারা দাঁড়িয়ে আছেন, আর এই পেছনে বসলে আবার উঠবেন, একটু জমে যান এই ফাঁকা জায়গাগুলো, শীত যথেষ্ট পরিমাণে এসে গেছে। আর যার পাশের লোকটা দাঁড়িয়ে আছে তিনি দয়া করে ওনাকে বসতে বলেন, তাহলে আমার কথাটা ওর কানে পৌঁছাচ্ছেন আর কি। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, বসে যান। এখন আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। মাইকম্যান ভাই, আপনার বক্স কিন্তু ভ্যার ভ্যার করছে, বক্সের ভাষা মিষ্টি নেই, মনিটরিং করেন। আমি মাইক খাই, অন্য বক্তা বলবে না, ওরা জানে ভয় করে।
কিন্তু আমার ভয় নাই, মাইক ভেঙে ফেলে দেবো একদম। বক্স ভ্যার ভ্যার করবে কেন? মিষ্টি ভাষা হবে। আর এত বড় বক্স নিয়ে আসে, ফিডব্যাক দেয় ছোট বক্স, এগুলো তো ডিজে বাজানোর বক্স। সকলে একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আপনি হরেনের সাউন্ডটা বাড়ান তো, বাড়ান, হরেনগুলো বাড়ান, হরেনগুলো। হ্যালো, আরো বাড়ান। আচ্ছা থাক, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাল দুটো, ইমানের দৃষ্টিতে কাল দুটো, একটা ইহকাল একটা পরকাল। আমরা যে এখানে আছি এটাকে বলা হচ্ছে ইহকাল। এরপরে মওত নামে একটা গাড়ি আসবে, অন্য কোনো গাড়ি পরকালে নিয়ে যেতে পারবে না আপনাকে আমাকে। মওত যেদিন আসবে সেদিন নিয়ে চলে যাবে পরকালে। এখন মানুষ মওত থেকে বাঁচতে চাইছে, একদিন মানুষ মওতকে ডাকবে। কোরআন বলছে ডাকবে, চিল্লিয়ে ডাকবে। এখন যদি আমার পেটে ব্যথা উঠে, মা বোনদেরকে একটু বলছি আপনারা ধ্যান দেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, কিছু একটা আপনারা পাবেন, আঁচলে বেঁধে নিয়ে যাবেন। আমি টালবাংড়া মাদ্রাসাকে ভালোবাসি, প্রকাশ্যে বলছি, এবং এখানে এসে নিজের মতো করে থাকি। সেই সুবাদে আপনারা আমার মা, আপনারা আমার বোন, কিংবা আমি আপনাদের বাপ, আমি আপনাদের বেটা, একটু ধৈর্য ধরেন আর আমার ভূমিকাটা মাত্র 2-5 মিনিট শোনেন, কাজ হবে। তো আমার পেটে যদি এখন ব্যথা উঠে আমি চিল্লাবো, আমার ছেলে চাইবে কি করে উপশম হয়, বেঁচে যায়, প্রাথমিক মেডিকেলে নিয়ে যাবে, জবাব হবে, মালদা নিয়ে যাবে, মালদা মেডিকেল জবাব দিলে শিলিগুড়ি কিংবা কলকাতা যাবে, এই মেডিকেলে চলতে থাকবে। বাঁচার একটা তাগিদ। গত কয়েকদিন আগে একটা খবর শুনলাম, বাঁচার তাগিদের কথা। বাংলাদেশে একটা লোক পাগলার মতো ঘুরে বেড়াচ্ছে, উচ্চশিক্ষিত ছেলে। তাকে জিজ্ঞেস করা হলো তোমার এই অবস্থা কেন? বলছে ভাই লঞ্চে বসেছিলাম, গভীর রাত্রে লঞ্চ ডুবে গেল, আমার পাশে আমার স্ত্রী ছিল, তাকে হারালাম, 2 সন্তানকে হারালাম, আমার একটা কোলে 1.5-2 বছরের বাচ্চাকে নিয়ে আমি ভাসতে শুরু করলাম। এমন একটা সময় আমি পিতা হয়েও ছেলের কাছে হেরে গেলাম, তাকে ছেড়ে দিতে হলো। জানি না তাদের সমাধি কোথায় হয়েছে, তারা কোথায় পৌঁছিয়েছে, তাদের লাশও দেখলাম না। আমি যখন 2.5 বছরের ছেলেটাকে নিয়ে পানির সঙ্গে যুদ্ধ করছিলাম মৃত থেকে বাঁচার জন্যে, অনেকক্ষণ পর আমি আস্তে আস্তে মওতের কাছে হেরে গেলাম, বাচ্চাটাকে ছেড়ে দিতে হলো। এইগুলো হচ্ছে মওত থেকে বাঁচার তাগিদ। কিন্তু যে মানুষটা এই মওত থেকে বাঁচার তাগিদে বাঁচলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মানুষটার জন্য বলছে, এরকম করে ডাকবে, মওত আয়, মওত আয় আয়। মওতকে ভালো লাগবে কেন? মওতকে ডাকবে কেন? মওত আয় এ কথা বলবে কেন? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যখন কিয়ামতের মাঠে বাঁ হাতে সার্টিফিকেট পেয়ে যাবে, পিঠের দিকে আল্লাহকে দেবেন অন্ধকারে, তখন ও বুঝে নেবে যে আমি কোথায় যাচ্ছি। তখন ও মওতকে ডাকবে। মওতকে ডেকে কি লাভ হবে? ওর ধারণা আমি ছিলাম আব্বা মা ভাই বোন ছেলে পিলে জমি জায়গা সম্পদের মাঝে,
মত ওখান থেকে আমাকে টেনে নিয়ে চলে এসছে এই কিয়ামতে ময়দানে। আরেকবার যদি মত আসে তাহলে জাহান্নাম থেকে সরিয়ে আরেক দেশে নিয়ে চলে যাবে। এই ধারণায় সে মতকে ডাকবে, ইয়াদউ সুবুরা। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছে ওয়াইয়াসলা সাঈরা, মত জীবনে আর আসবে না, তুই জাহান্নাম যাবি। আজকে মানুষের কাছে টাকা চাইতে হচ্ছে দেন, 2000 করতে গিয়ে আর 500টা টাকা দেন, 2000 দেন, 10,000 করতে খালি এমনি করছে। কোরআনে বলছেন সূরা হাদিদে একদিন সর্বস্ব দিতে চাইবে কিন্তু কবুল হবে না। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ফাবিইসাল ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাদের কাছ থেকে কোনো রকম কোনো কালেকশন গ্রহণ করা হবে না। কখন দিতে চাইবে? যখন জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। কি ব্রেন দিয়ে কথা বলবে তারা? তারা বলবে আল্লাহ জমি জায়গা ঘর বাড়ি মা বাপ ভাই বন্ধু সমস্তকে ছেড়ে চলে এসেছি, সেগুলো তো তোমার কাছে আছে, ওগুলো নিয়ে নাও, দে আমাকে বাঁচাও। আল্লাহ বলবে ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন, তোমাকে সময় দেওয়া হয়েছিল তখন দাওনি, এখন তুমি সর্বস্ব দিলে আমি নিব না। আন্দানি বলবে, আম্বানি বলবে, টাটা বলবে, বিল্লা বলবে, সব দিয়ে দিব, আল্লাহ বলবে লিব না। জি ভাই, এটা হলো এহকাল, সামনে আছে পরকাল। এহকালের সূচনা শুরু হয়েছে মায়ের পেট থেকে, এহকালের সমাপনী হবে জানাজার খাটকে দিয়ে, বিদায় ঘোষণা করে দেবেন। আর পরকাল শুরু হবে কবরকে দিয়ে, পরকাল শেষ হবে জান্নাতে গিয়ে, জান্নাতে গিয়ে, জান্নাতে গিয়ে, জান্নাতে গিয়ে। পরকাল শুরু হয়েছে কবরকে দিয়ে, পরকাল শেষ হবে জান্নাতে গিয়ে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কথা শুনতেন কিংবা কবরের পাশ দিয়ে যেতেন কিংবা কবরের কোনো খবর তার কাছে পৌঁছালে হযরতে ওসমান গনি দুই নয়নে অঝোর নয়নে কাঁদতেন। তিনি হাসরের কথাতে যত না কেঁদেছেন, তিনি কিয়ামতের কথাতে যত না কেঁদেছেন, তিনি পুলসেরাতের কথাই যত না কেঁদেছেন, সব থেকে বেশি কবরের কথাতে কেঁদেছেন। তিনাকে প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কবরের কথা শুনে এত বেশি কান্না কেন করেন? আমিরুল মুমিনিন বললেন, বন্ধু শোনো, বিশ্বনবী বলে গেছেন, আখিরি পয়গম্বর বলেছেন, আখেরাতের প্রথম সূচনা হচ্ছে কবর, কবরকে দিয়ে পরকালের রাস্তা শুরু হয়, কবরকে দিয়ে পরকালের সূচনা শুরু হয়। যে লোকটা কবরে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর যে লোকটা কবরে ফেঁসে যাবে সেই লোকটা সব জায়গায় ফেঁসে যাবে। কবর একটা এমন ইমিগ্রেশনের ঘর, কবর একটা এমন চেকআপের ঘর যেখানে আপনার আমার 10 বছর 20 বছর 50 বছর 60 বছর 80 বছর 100 বছরের জীবনের
তিনটি প্রশ্নে এমন পরীক্ষা হয়ে যাবে যে মালটা চলবে না, মানদণ্ডে দাঁড়িয়ে যাবে। কবর আপনাকে সাবধানতা দিচ্ছে এমন একটা ঘরের কথা। ওসমান গনি জবাবে বললেন, এর জন্যে আমি কবরকে দেখলে বা কবরের কথা শুনলে আমি অঝোর নয়নে কাঁদি। লোকটাকে, এর মূল্য কত? এই লোকটার নাম ওসমান, শুধু নয় গানি। তিনি কত ধনী ছিলেন, মাল ইসলামের জন্য কত ব্যয় করেছেন। শুধু তাই নয়, তার নাম হচ্ছে যুনূরাইন। তিনি নবীজির দুইখানা মেয়েকে বিয়ে করেছেন, একটা মারার পর আর একটাকে বিয়ে করেছেন। শুধু এই পর্যন্ত নয়, আল্লাহর নবী ওসমানের জন্য দুটি সুসংবাদ দিয়েছেন। পৃথিবীর সুসংবাদ হচ্ছে ওসমানকে দেখে ফেরেশতারাও লজ্জা পায়, আর আখিরাতের সুসংবাদ বিশ্ব নবী বলছেন, ওসমান তোমার আর আমার জান্নাত পাশাপাশি হবে। তোমার দরজার সামনে আমার দরজা থাকবে, তোমার জানালার সামনে আমার জানালা থাকবে। তুমি ওসমান আর আমি আখেরি পয়গম্বর, আমাদের দুজনেরই জান্নাতের উদ্যানটাকে আল্লাহ পাশাপাশি সাজিয়েছেন। এই ব্যক্তিটা, এত দামি ব্যক্তিটা, নামে যার নামের শেষে আছে রাদিয়াল্লাহু আনহু, ওই ব্যক্তিটা কবরের খবর শুনে অঝোর নয়নে কাঁদেন। আপনাদেরকে কি ভাষা বললে বসবেন, আমি ওইটাই বলতে রাজি আছি, পায়ে ধরতে রাজি আছি। যদি বসেন, পায়ে ধরার পর দাঁড়িয়ে থাকা লোক আমি দেখতে পারি না, একদম প্রথমেই বলেছি। চামড়া কত মোটা আছে, তোদের লজ্জা শরম নাই। হায়া শরম বিক্রি করে তোরা এখানে আসিস। একটু ধৈর্য ধরেন, খুব স্বল্প সময়ে ছাড়বো আমি এখানে, বেশি সময় নিব না, একদম মেহমানের মতো। একটু হাজি ভাই, ভাতের শেষে কি দেয়? ভাত যখন খাওয়া হয়ে যায় শেষে কি দেয়? দই। দইটা কি ভাতের সমান দেয়? কতটা? তা আমি হলাম আজকে জালসার শেষ বক্তা, দই মানে এই 10 মিনিট, চাটনি হালকা। আমাকে যদি একজনের আগে দিত তাহলে ভাত মাছ মাংস বলা যেত। তো সবর করেন, আজকের বক্তব্যটা অনেক দিন পর আমি রাখছি, এটা অনেক পূর্বের বক্তব্য। আপনারা ধৈর্য ধরে শুনলে আমাকে বলতে আরো ভালো লাগবে। এর নাম হলো কবর। কবর। এখন কথা হচ্ছে, কবর আমরা সবাই জানি বা চিনি, কিন্তু ওই জগৎটার নাম আল্লাহ রসুল অন্য দিয়েছেন আলামে বারজাক। আলামে বারজাক। পৃথিবীর সবাই তো আর কবরে যায় না। ওই যে বললাম, লঞ্চ উল্টিয়ে কত লোক মারা গেল, কাউকে হাঙ্গরে খায়, কাউকে বাগে খায়। হিন্দু ভাইয়েরা চিতায় পুড়িয়ে দেয়, বৌদ্ধদের আলাদা আছে, বর্গীদের আছে লম্বা করে পুঁতে দেয়, আবার খ্রিস্টানদের আছে সমাধি, ইহুদিদের আছে সমাধি, বিভিন্ন রকম আছে। তাহলে প্রশ্নটা কখন হবে? বিশ্বনবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী বলছেন, যখন কোনো মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয়, কবরে শোয়ার সঙ্গে সঙ্গে তাকে মাটি দেওয়া হয়। ওই মৃত ব্যক্তি
কবরের ভিতর থেকে সব বুঝতে পারেন আমি আজকে দেশ ছেড়ে চলে এসেছি, গোরস্থানে পৌঁছে গেছি। কিন্তু বন্ধুরে, মরার পরে, মাটি দেওয়ার পরে যখন স্বজনেরা বাড়ি ফিরে চলে যায়, তখন সে তাদের পায়ের চপ্পলের শব্দও শুনতে পায়। ওদিকে ধ্যানে থাকে, এমন সময় দুইটি ফেরেশতা এসে মাটিতে এরকম হাতটা মারবে, তরং করে জেগে উঠবে। যখনই সে জেগে উঠবে, ফায়াকুলানে, তারা দুজন প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, হে ব্যক্তি তুমি বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই প্রশ্নটা শুধু মুসলিমদের জন্য নয়, এটা গায়ের মুসলিমের জন্য। যারা ডুবে গেছে গঙ্গায়, যারা চলে গেছে পদ্মায় অতল তলে, সেখানেই তাদের প্রশ্ন হয়ে যাবে। কাউকে মার্ডার করে গুম করে দেওয়া হয়েছে, সেখানেই প্রশ্ন হয়ে যাবে। যাকে চিতায় শোয়ানো হবে পোড়ানোর জন্যে, ওখানেই তিনখানা প্রশ্ন হয়ে যাবে। তিনটি প্রশ্ন শুধু মুসলিমদের জন্য নয়, বিশ্ব মানবের জন্য, সকলকে প্রশ্ন করা হবে। দয়ার নবী বলছেন, যে লোকটি ঠিক 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 উত্তর দিবে, বলবেন রব্বি আল্লাহ, এ বলবেন দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা ওই লোকটার জন্যে জাহান্নামের আগুনটা খুলে দেওয়া হবে, দরজাটা খুলে দেওয়া হবে। আগুন দাও দাও করে জ্বলছে, একটা আগুনের সঙ্গে লড়াই করছে, মেঘের গর্জন মারছে, আর ভয়ানক যেন শহরটির ভিতরে আগুন দেখা যেছে। এই লোকটা উত্তর দিতে পারলো, তারপরও জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হলো এবং ওকে বলা হবে, আল্লাহর গোলাম একবার জাহান্নামটা দেখ, দুই চোখে নয়ন ভরে জাহান্নামটা দেখবে, উভয় খাবে, থরথর করে কাঁপবে। ফেরেশতারা বলবে, বন্ধু তোমাকে কাঁপতে হবে না, তোমার রব তোমাকে ভালোবেসেছে, তোমার রব তোমাকে দয়া করেছে, মেহেরবানি করেছেন, ওই রকম কঠিন জায়গা থেকে তোমাকে বাঁচিয়েছে, চির সুখ, তুমি জান্নাতে যাবে, এটা শুধু তোমাকে দেখালাম মাত্র। তবে তুমি শোও, নমে উরুসা, যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে শুয়ে যায়, ওই রকম তুমি ঘুমিয়ে যাও। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, সেদিন তুমি হাসরের মাঠে উঠবে। যে লোকটাকে প্রশ্ন করা হলো, সে উত্তর দিতে পারলো না, ভুল বলল, হা আলা আদেরি, এ ব্যাপারে আমার কিছুই জানা নাই, আফসোস। আপনি যে প্রশ্ন করছেন, এর জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে, হতভাগা বেঈমান, আল্লাহর দুশমন, রসুলের দুশমন, দেখ এত সুন্দর জায়গা, সুখ আর সুখ, যেখানে পজিটিভ ছাড়া নেগেটিভ কিছুই নাই, এই রকম সুখের জায়গা থেকে চিরতরের তোকে বিতাড়িত করে দেয়া হলো এবং তুই জাহান্নামে যাবি রে, কারণ আল্লাহর নাফরমান হয়ে গেছিস। তাই হযরত ওসমান বলেছিলেন, তিনখানা প্রশ্ন এত জটিল নয়, এত সহজ প্রশ্ন আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। তিনটি প্রশ্নর জবাব আর কবরে দিয়ে যে বেঁচে যেতে পারবে, চিরদিন সে সব জায়গায় বেঁচে যাবে। আর যে কবরে ধরা খেয়ে যাবে, তার সব জায়গায় ধরা খেয়ে যাবে। ও বন্ধুবর, এর জন্যে আমি কবরের কথা শুনলে অঝোর নয়নে কাঁদি। ওই পাঁচটা যে ছাগল আছে না, ভেড়া আছে, দাঁড়িয়ে আছে, আল্লাহ মাফ করুক ওদেরকে। ওদের বিবেক যে কি বলছে, ওদের তো একটা মগজ আছে, মগজটা যে কি বলছে এখন। একজনের মগজ বললে তুই পালা, সুরসুর করে রাস্তা ধরেছে, ওর মাথাটা ভালোই বলেছে।
যে তুই কেটে পড়, তুই কাটলে কবর থেকেও বেঁচে যাবি। এর নাম কবর। আমি দাঁড়িয়ে থাকা লোক যতক্ষণ থাকবে আমি এরকম বলতে থাকবো, আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না। ভাই বন্ধু করে বলছি বসতে, যদি না বসে তাকে কি বলবো। এখন একটু আগেই যাই, কবরবাসীরা কি অবস্থায় থাকে। ভিখারিরা যেমন চাতক পাখির অবস্থায় থাকে এরকম থাকে। বীরভূম জেলাতে একটা গোরস্থানে 3টে লাইন লেখা আছে। কে যে লিখেছে, তার ব্রেন কত সুন্দর। কি লিখেছে জানেন? হাই রোডের ধারে, গোরস্থানটা হাই রোডের ধারে, আর যে যাবে তারই চোখে পড়বে কথাটা। আমি আয়াতগুলো 2 মিনিট পর বলছি। তো হাই রোডের ধারে লেখা আছে, হে পথিক ক্ষণিক থেমে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। কবরবাসীরা বলছে আর কি, হে পথিক ক্ষণিক থেমে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। তার মানে কি আমরা বড় ভিখারি। কালকের বক্তব্য যেটা ছিল মত, মত যেদিন এসে যাবে নেকিও স্টপ, গুনাহও স্টপ। একটা গুনাহ কমানো যাবে না, একটা নেকি বাড়ানো যাবে না। দুটি কি স্টপ করে দেবে না মত। কবরবাসী এখন বহুত কষ্ট করে দেখছেন যে এখানে আমাদের আর নেকি বাড়াবার কেউ নাই। যদি দুনিয়াওয়ালারা কিছু পাঠায় তবেই আমাদের রাস্তা আছে। তাই লিখেছে, হে পথিক ক্ষণিক থেমে যাও, আমাদের জন্য কিছু দোয়া করে যাও। হে পথিক, আজ তোমরা যেখানে, গতকাল ছিলাম আমরা সেখানে। 3য় লাইনে লিখছে, হে পথিক আজ আমরা যেখানে, আগামীকাল তুমি আসবে ওইখানে। পথিক তুমি তোমার বিবেকের দরজাটা খোলো, আর ঘুমিয়ে থাকিও না, এবার জেগে যাও। বাড়িটা তুমি টাল বাঙড়ো আর মাটিতে বানাবে না কবরে বানাবে? এর জন্যে বন্ধুরে আমার, আব্বা মারা গেছেন, মা মারা গেছেন, নানা মারা গেছেন, নানি মারা গেছেন, দাদি মারা গেছেন, দাদা মারা গেছেন, আত্মীয় স্বজন চলে গেছেন। মসজিদে বসে দোয়া করেন, মাবুদ আমার মা বাপ নানা নানি দাদা দাদিকে তুমি ক্ষমা করো, বেহেশত নসিব করো, নেকি পৌঁছাবে কবরে। যদি আপনি জালসাই করেন পৌঁছাবে, আপনি যদি সৌদি থেকে করেন পৌঁছাবে, আপনি যদি কুয়েত থেকে দোয়া করেন তো দোয়া পৌঁছাবে। আপনাকে এর জন্যে কবরের পাশে গিয়ে বলতে হবে না। কবরের পাশে বললে যতটা পরিমাণে মা বাপ পাবে, আপনি দূরে থেকেও বললে অতটাই পাবে। তারপরও বিশ্বনবী বলছেন, পারলে মাঝে মাঝে কবরকে জিয়ারত করিও। ইবাদতে যদি মন না বসে, পৃথিবীকে যদি তেতো না লাগে, আখেরাতকে যদি মিষ্টি না লাগে, দিল যদি পাষাণ হয়ে যায়, ইবাদতে যদি মন না লাগে, দিল যদি পাষাণ হয়ে যায়, আখেরাতকে যদি ভালো না লাগে, পৃথিবীটা যদি মিষ্টি লাগে, পৃথিবীটা যদি তেতো না হয়, মাঝে মাঝে গোরস্থানে যেও। টাকা আছে তুমি হজ করো, উমরা করো, দেশ বিদেশ ভ্রমণ করো। কোরআন বলেছেন, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পৃথিবীর মাটিতে যত ভ্রমণ করবে তত তোমার জ্ঞানের দরজাগুলো যত তালা দেওয়া আছে, হুটো হুটো করে দরজা
দরজাগুলো খুলবে। কিন্তু যদি আখিরাতের চেতনা নিতে হয়, মাঝে মাঝে গোরস্থানে গিয়ে চোখের পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তারা কিভাবে শুয়ে আছে। কত বড় বড় মস্তান, কত বড় বড় গুন্ডা সান্ডা পান্ডা, কত বড় বড় আলিম, কত বড় বড় আল্লাহর ওলি যারা তাহাজ্জুদে অঝোর নয়নে কেঁদেছেন, সেও নীরব নগরে শুয়ে আছে। সে আর কোনো কথা বলবে না। মাটির ওই কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে। ডাকলেও শত কেউ কখনো আসবে না, মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত